اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا। প্রিয় দর্শক, আজকের এই চমৎকার আয়োজন সাজানো হয়েছে বিশ্বসেরা হাফেজদের সফলতার গল্প এবং তাদের সুললিত কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে। আজ আমাদের স্টুডিওতে এমন একজন বিশ্বসেরা হাফেজে কোরআনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে, নিজের দেশকে তুলে ধরেছেন কোরআনুল কারীমের মাধ্যমে এবং বিজয় ছিনিয়ে এনেছেন দেশের জন্য। চলুন আমরা সেই বিশ্বসেরা হাফেজে কোরআনের সাথে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। উস্তাদ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমাদেরকে দেখে আজকে মনটা আরও ভালো হয়ে গেল। রমজান মাস, কোরআন নাজিলের মাসে কোরআনের প্রতিবাদের সাক্ষাৎ পাওয়া, তাদের সাথে কথোপকথন এবং একটু সময় কাটানো, এটা তো বিশাল একটা ভাগ্যের ব্যাপার। মুজাহিদুল ইসলাম, গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হলো পটুয়াখালী জেলা। আব্বা আম্মা আছে? জি আলহামদুলিল্লাহ, আমার বাবা মা দুজনেই বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। এখন কি করতেছো? এখন বর্তমানে আমেরিকার একটি প্রতিষ্ঠান, ওইখানে অনলাইন ক্লাস নিচ্ছি। আচ্ছা, পাশাপাশি মাদ্রাসা, বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় মশকের ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তো বিশাল খেদমত। জি আলহামদুলিল্লাহ। লেখাপড়া শেষ? জি আলহামদুলিল্লাহ, গত বছর আমার দাওরা শেষ হয়েছে, দাওরা হাদিস কমপ্লিট হয়েছে। কোন মাদ্রাসা থেকে? যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে। আচ্ছা আচ্ছা, কি নাম মাদ্রাসার? জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি ঢাকা। আচ্ছা আচ্ছা, কি ছিল তোমার দাওরা হাদিসের রেজাল্ট কি ছিল? আলহামদুলিল্লাহ, দাওরা হাদিসে আমার রেজাল্ট হয়েছে জাইদ জিদ্দান। মাশাআল্লাহ। আরেকটি বিষয়, সেটা হলো হিফজ শুরু করেছিল কত বছর বয়সে? আমি হিফজ শুরু করেছি আমার বয়স যখন 8 বছর, তখন আমি হিফজ শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ 2 বছরের মধ্যে আমার হিফজ শেষ হয়ে গিয়েছে। মাত্র 2 বছরে কোরআনুল কারীম মুখস্থ হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মুজাহিদুল ইসলাম, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত শর্ট সময়ে কোরআনুল কারীম তোমার পক্ষে ধারণ করার জন্য। আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয় আমাদের জানার আগ্রহ, সেটা হলো মুজাহিদুল ইসলাম ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে জায়গা করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে মেসেজটি ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো কোন দেশ সেটা? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। 2017 সালে ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে নির্বাচিত হই, ইসলামিক ফাউন্ডেশন থেকে। আচ্ছা। এরপর আমি ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং সেখানে 4র্থ স্থান অর্জন করি। এর পরের বছরই 2018 সালে আচ্ছা, বরাবরের মতোই ইসলামিক ফাউন্ডেশন থেকে মিশর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য নির্বাচিত হই এবং মিশর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আলহামদুলিল্লাহ প্রথম স্থান অর্জন করতে পেরেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুজাহিদুল ইসলাম, তার মানে যে আন্তর্জাতিক যে কম্পিটিশনগুলো হচ্ছে, প্রতিযোগিতা, সেখানে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যে ইসলামিক ফাউন্ডেশন, প্রসেসিংটা ইসলামিক ফাউন্ডেশন করে, তো ওইখান থেকে রাষ্ট্রীয়ভাবে আমাদের সরকারকে চিঠি দেওয়া হয় ধর্মতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মিশরে প্রথম হলো, কতটা রাষ্ট্র ছিল সেখানে? সেখানে প্রায় 70টা দেশ ছিল আলহামদুলিল্লাহ। 70টি দেশ। তো অভিজ্ঞতা তো তোমার অনেক। আলহামদুলিল্লাহ। তো মিশরে যে প্রথম গেলা, প্রথমে তো মিশর না, প্রথমে 2017 সালে আমি ইরানে গিয়েছি। ইরানে। তো ইরানে কেমন লাগলো তোমার? জীবনের প্রথম বিদেশ, বিদেশি মানুষ, অন্য একটা পরিবেশ। আসলে
প্রথমবার আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বা যাওয়া, এটা অন্যরকম একটা অনুভূতি। আচ্ছা আচ্ছা। কারণ আমাদের যারা বড় ভাইরা আছেন ওনাদের কাছ থেকে আমরা শুনেছি যে হিফজুল কোরআন প্রতিযোগিতা মানে অনেক রকম হয়, এরকম হয় ওরকম হয়, বিভিন্ন নানা রকমের গল্প শুনেছি আমরা। তো যখন আমি নিজেই অংশগ্রহণ করতে গিয়েছিলাম, আমার একটা কথা এখনও মনে আছে যে যখন আমি এয়ারপোর্ট থেকে নামি ইরান, তো ইরানের রাজধানী তেহরান যখন আমরা এয়ারপোর্ট থেকে নামি, আমরা অনেকেই গিয়েছিলাম কেরাতে, হিফজে, তারপর অন্ধ, হাফেজ, অনেকেই গিয়েছিলাম। তো আমাদের এয়ারপোর্ট থেকে নামার পরপরেই দেখেছি আমরা ফুল দিয়ে আমাদেরকে সংবর্ধনা দিয়েছে, ফুল দিয়ে আমাদেরকে বরণ করেছে। কারা দিল? এই যে ফুল নিয়ে দাঁড়িয়েছিল, এটা রাষ্ট্রীয়ভাবেই এটা। এরপরে যখন আমরা হোটেলে যাই এবং হোটেল থেকে যখন প্রতিদিন আমরা প্রতিযোগিতার যেই মঞ্চ বা যে স্টেজ ওইখানে যাই, ওইখানে গিয়েও দেখেছি যে আমাদেরকে ফুল দিয়ে বরণ করে তারপর আমাদেরকে মানে ভিতরে প্রবেশ করিয়েছে। জি, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে তাদের মানে আপ্যায়ন এবং তাদের যেই আয়োজন, এটা খুবই চমৎকার। এরপরে তুমি মিশরে গেলা, সেখানে কেমন সম্মান করলো তারা? এটা তো আসলে অনেক বড় একটা স্বপ্ন। 2017 সালে ইরান প্রতিযোগিতা থেকে আসার পরে এর পরের বছরই আবার 2018 সালে মিশর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, এটার জন্য নির্বাচিত হয়েছি। এটা আমার জন্য জীবনের অনেক বড় একটি পাওয়া। আচ্ছা আচ্ছা। কারণ মিশর হলো সারা বিশ্বের মধ্যে যত কোরআন তেলাওয়াত হয়, যত সুরে কোরআন তেলাওয়াত হয়, যত সুন্দর কোরআন তেলাওয়াত হয়, এর মধ্যে মিশর হলো অন্যতম। হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, খুব ভালো লাগতেছিল তোমাদের এই সফলতার গল্প শোনার জন্য। এরপরে যে অনেক মেহনত পরিশ্রমের পরে আল্লাহ সাফল্য দান করেছেন, তো মিশরে কততম স্থান অধিকার করেছো? মিশরে আলহামদুলিল্লাহ আমি সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি ছিল পুরস্কার সেখানে? সেখানে অর্থ ছিল, পাশাপাশি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। জি আলহামদুলিল্লাহ, আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগও পেয়েছি আলহামদুলিল্লাহ। ও মাশাআল্লাহ, সার্টিফিকেটও তারা দিয়ে দেন? জি মাশাআল্লাহ। মুজাহিদুল ইসলাম, তো মিশরে তারা যে প্রশ্ন করেছিল কয়টা? মোট 2টা রাউন্ড হয়েছিল, 2টা রাউন্ডে মোট 8টা প্রশ্ন করা হয়েছে। 8টি প্রশ্ন করা হয়েছে। তো আমরা ওই 8টি প্রশ্ন মনে আছে? জি আলহামদুলিল্লাহ। তো ওই 8টি প্রশ্ন থেকে আমরা একটি প্রশ্ন একটু শুনতে চাই তেলাওয়াত, অসুবিধা নেই তো? জি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون
ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون ما شاء الله ما شاء الله وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين ما شاء الله مجاهد صدق الإسلام الله العظيم চমৎকার তেলাওয়াত মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত তোমার মুজাহিদুল ইসলাম এই রমাদান মাসের শেষ বিকেলে আসলে সুন্দর একটা তেলাওয়াত তুমি উপহার দিলে প্রিয় দর্শক আমরা শুনছিলাম হাফেজ মুজাহিদুল ইসলামের সফলতার গল্প শুনছিলাম তার সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত চলুন মুজাহিদের কাছে আমরা আবারও যাব মুজাহিদুল ইসলাম বিশ্বমানের বিশ্বসেরা বিশ্বখ্যাত হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ। এবং লেখাপড়া শেষ? জি আলহামদুলিল্লাহ, আমার গত বছর দাওরা হাদিস কমপ্লিট হয়েছে। এখন ইচ্ছে কি, মানে কি টার্গেট? ইচ্ছা হলো যে কোরআনের তাফসীর পড়ার। কোরআনের সেটা হচ্ছে বাসাবো, খিলগাঁও একটি মাদ্রাসায় আমি কোরআনের তাফসীর পড়তেছি আলহামদুলিল্লাহ। এখন ইচ্ছা হলো যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সারা বিশ্বের মাঝে পরিচিত করেছেন এবং বিশ্বের মাঝে সম্মানিত করেছেন, সেই কোরআনের আলোকে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া, এটাই হলো আমার উদ্দেশ্য। মাশাআল্লাহ। তো আরেকটি বিষয় শুরুতে আমরা যেটা শুনলাম যে মিশরে যদি কেউ ভালো রেজাল্ট করে, ফার্স্ট সেকেন্ড হয়, সেখানে পড়ার সুযোগ, তো সেখানে যাওয়ার জন্য কোনো ইচ্ছে নেই? জি অবশ্যই আছে। সেটা কবে? 2018 সালে আমি মিশরে ফার্স্ট হয়েছি, এরপরেই আমি ডিসেম্বর মাসে ফার্স্ট হয়েছিলাম। তো এরপরে 2019 চলে আসে আর কি। আচ্ছা। তো আসার পরে কয়েক মাস যাওয়ার পরেই করোনা চলে আসে। এই করোনা আসার পরে আর এরপরে আমি আর মানে যাওয়ার জন্য যে একটা প্রিপারেশন নিয়েছিলাম সেটা আর মানে বাস্তবায়ন হয় নাই। আচ্ছা। এখন যেহেতু আলহামদুলিল্লাহ আবার স্বাভাবিক হয়ে গিয়েছে সব কিছু, ইনশাআল্লাহ নিয়ত আছে যে আমার মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিটা ইনশাআল্লাহ, সেটাই জানার জন্য। যেহেতু বিশ্ব সেরা একজন হাফেজ যে সর্বোচ্চ ডিগ্রি নেবে না, এটা তো হতে পারে না, ঠিক না? হাফেজ মুজাহিদুল ইসলাম, আমরা তোমার সর্বাঙ্গীন সাফল্য কামনা করতেছি। আরও বড় হোক, আরও জ্ঞান অর্জন করো, ইসলামের অনেক বড় মাপের একজন স্কলার হবে এবং ইসলামের দায়ী হবে এবং কোরআনের ধারক বাহক হয়ে, কোরআনের একজন খাদেম হয়ে পৃথিবীতে বিচরণ করবে, মানুষকে জ্ঞানের
জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য সেই চেষ্টা যাতে তোমার অব্যাহত থাকে ইনশাআল্লাহ। তো আজকে আমরা তো অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তা আমরা মুজাহিদুল ইসলামকে যেহেতু পেয়েছি আমরা মিস করতে চাচ্ছি না। আর একটু তেলাওয়াত যদি হয়, সেটা তো আমরা কম্পিটিশনের তেলাওয়াত, কিন্তু এটা তোমার ব্যক্তিগত বর্তমান সময়ের একটি তেলাওয়াত আমরা শুনতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাফেজ মুজাহিদুল ইসলাম, খুব সুন্দর কণ্ঠ, একটি দরাজ কণ্ঠে তুমি তেলাওয়াত করলে। আর কোরআনুল কারীমের তেলাওয়াতের যে পদ্ধতি, এটাই কিন্তু পদ্ধতি, এটাই নিয়ম, ধীর গতিতে স্লো তেলাওয়াত করা, ঠিক না মুজাহিদুল ইসলাম? তো আসলে তোমাদের তেলাওয়াতে অনেক কিছু শেখারও রয়েছে। আজকে আমাদের স্টুডিওতে অনেক সময় দিলে সেজন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আবার অন্য কোনো একটি প্রোগ্রামের যখন সুযোগ হবে আবারও তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, আর বিশেষ করে আমাদের জন্য দোয়া চাচ্ছি, এনটিভি পরিবারের জন্য দোয়া চাচ্ছি। আমি নিজেও দোয়া চাই, আমার পরিবারের জন্য দোয়া চাই, এবং আল্লাহ তাআলার কাছে মানে অনেক বেশি শুকরিয়া এবং লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে কিছুদিন আগে একজন কন্যা সন্তান দান করেছেন। মাশাআল্লাহ, কন্যা সন্তানকে যাতে আল্লাহ দিনের জন্য কবুল করেন, সুস্থ রাখেন এবং স্বাভাবিকভাবে যাতে সে বেড়ে উঠতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, বিদায় নিতে হবে, যদিও মন চায় না, কিন্তু সময় তা বলে না। সময় বলে অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে, অনুষ্ঠান শেষ করতে হবে। তবে হ্যাঁ, আগামীকাল একই সময় আবারও নতুন কোনো বিশ্বসেরা হাফেজে কোরআনকে নিয়ে আবারও আমি উপস্থিত হব ইনশাআল্লাহ।
ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।